হ্যাঁ, এখন আর আগের মতো কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, না বন্ধু বান্ধবের সাথে, আর না আত্মীয় স্বজনের সাথে, আর না পরিবারের সাথে। হ্যাঁ, একটা প্রবাসী ছেলে কথা বলবে বা কি করে? যখন একটা প্রবাসী ছেলে দিনে 14 ঘন্টার উপর ডিউটি করে, তখন তার পঞ্চ ইন্দ্রিয়ই দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, একটা প্রবাসী ছেলে জানে প্রবাসে তার জীবন কিভাবে কাটে। হ্যাঁ, একটা প্রবাসী ছেলের দিনটা যেমন তেমন কাটলেও রাতে ঘুমানোর সময় নিজের কেরিয়ার আর পরিবার নিয়ে টেনশন করে। হ্যাঁ, একটা প্রবাসী জানে এই প্রবাসে তার জীবন কিভাবে কাটে, কিন্তু দেশের মানুষ দেশে বসেই তো ভাবে এই প্রবাসে নাকি হাজার হাজার টাকা ওরে। হ্যাঁ, একটা প্রবাসী ছেলে কখনোই তার জীবনের দুঃখ কাউকে গুছিয়ে বলতে পারে না। হ্যাঁ, শত কষ্টের মাঝে থাকলেও কেউ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তুই কেমন আছিস, তখন সে হাসি মুখে একটা কথাই বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই প্রবাসে ভালোই রাখছে। হ্যাঁ, একটা পরিবার কখনোই জানবে না যে তাদের প্রবাসী ছেলেটা তাদের কথা চিন্তা করে তার কত শত স্বপ্ন, কত শত ইচ্ছা অনিচ্ছা তার নিজের ভিতরেই দাফন দিয়েছে। হ্যাঁ, যে ছেলেটার মুখের উপর কেউ কখনো কথা বলারই সাহস পায়নি, সেই ছেলেটাও এখন এই প্রবাসের মাটিতে চুপচাপ থাকে, কারণ সে এখন জানে তার পুরো পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। হ্যাঁ, একটা 18 বছরের প্রবাসী ছেলে জানে যে বয়সে বাবার টাকা উড়ে বেড়ানোর কথা ছিল, যে বয়সে বাবার টাকা ঘুরে বেড়ানোর কথা ছিল, যে বয়সে বাবার টাকা স্বপ্ন পূরণ করার কথা ছিল, সে বয়সে প্রবাসের মাটিতে নিজে ইনকাম করে পরিবার চালাচ্ছে। হ্যাঁ, একটা 18 বছরের প্রবাসী ছেলেই জানে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকার কষ্ট কাকে বলে। হ্যাঁ, একটা প্রবাসী ছেলেই জানে তার জীবনের সুখ সে 18 বছর পর্যন্তই ছিল, এখন তো শুধু সেই সুখের মাসুল দিতে আছে, যে সুখ সে বয়স 18 বছর আগেই করে এসেছে।